গুড মর্নিং। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমিও খুব ভালো আছি। সকালবেলা খালি পায়ে চলে এসেছি, কোনো রকম মোজা ফোজা কিছু পরেনি। আর ওই মোজাগুলো যেহেতু আমি পরেছিলাম, মোজার ভেতর থেকে আমার নুপুরটা বেরোচ্ছে, কারণ নুপুরটা বড় হয়ে গেছিলো, তাই জন্য নুপুরটা মোজার আটকে গেছিল। তারপর হচ্ছে ওকে মোজা পরিয়ে দিয়েছি বলে, আমার মোজা পরিয়ে দিয়েছি বলে ওর প্রচুর আনন্দ। আর ওর আমাদের ঘরে দিয়ে চলে এসেছিল। তারপরে হচ্ছে ঘরে ওকে বলছি চ বাসের বাইরের দিকে চ, তারপরে ও চলে এসেছিল। তারপর হচ্ছে আমি ঘরের অবস্থাটা দেখাচ্ছি। সকালবেলা প্রতিদিন ঘরটা এরকমই থাকে, কিছু পাল্টায় না। তোমরা বলবে কি রোজের একই ঘর দেখাও, কিন্তু তাই জন্য কিন্তু কিছু করার নেই, এটাই দেখতে হবে। যাই হোক, তারপর হচ্ছে ঘরটা পুরোটা ঝাঁট দিয়ে গুছিয়ে তারপর কি হচ্ছে, ঘরটা পুরোটা মুছে নিচ্ছি। প্রতিদিন ডেলি এই কাজটা আমার থাকে যে গোটা ঘরটা মুছতে হবে আমাকে। মুছে দিয়ে তারপরে কি করছিলাম, মামামকে কোলে নিয়েছিলাম। মামামকে কোলে নেওয়ার পর আর ওকে বলছি চ আমার সঙ্গে ঘুরতে যাবি? বলছে যাবো না। একবার বলছে হ্যাঁ যাবো, একবার বলছে যাবো না। তারপর আমি পড়াতে বসে গেছিলাম, যেহেতু আমার কাছে পড়তে চলে এসেছিল। সকালবেলা আমি টিউশনই পড়াই। আর হচ্ছে এখন হচ্ছে শেষ বলে, মানে অনেকের পরীক্ষা হয়ে গেছে বলে আসেনি, তাই দুজন এসছে। দুজনকে একদমই পড়া বন্ধ করা হলো। হচ্ছে সকালবেলা পরোটা দিয়ে চা খেতে খেতে এখানে মামাকে একটুখানি দিয়েছে, ও খেতে পারছে না, উল্টে বদমাইশি করছে। তারপর হচ্ছে বাপি বাজার থেকে চলে এসেছিল, বাপির কাছে মামাম গেছে। ওর হচ্ছে যত আবদার দাদার কাছে, কারণ দাদা ওকে একটু বকে না, বাদ বাকি বাড়ির সবাই ওকে বকে। তারপর অনেকদিন পর গেছিল আমাদের স্কুলে, যে স্কুল থেকে আমি ক্লাস 4 পর্যন্ত এই স্কুলে পড়েছি। স্কুলটাকে দেখেও ভালো লাগছে, আবার ভাবছি যে এই স্কুলে একদিন আমি পড়তাম। আর সেই স্কুলটার এখন কত উন্নতি হয়েছে, স্যারেরা বদলে গেছে। আমরা যে স্যারের কাছে পড়েছি সেই স্যারেরা আর নেই, স্কুলটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে।